শুয়ে পড়া লাগবে না তোমার মাথা শুয়ে পড়া আমার ইচ্ছা ওই ম্যাগি খাই মুড়ি সামুচা মুড়ি রাস্তাটা কি দেয় ওই জন্য তুমি বাবা ঘর বাবা ও তোমার যদি একটা ঘুষে যায় গেল বাকি তো আরো দুটো থাকে কাই খালাম ডাকছে ওই দে যারা খোঁজে না করে গেছে হ্যাঁ দাদা তো ভটাস করে কথা বাবা ও আসে বাসলা তোমার বুঝা দেখা করিস আমার সুই মনে করো এই আলু লাগাছে নাগাল শুরু হয়েছে না উল্টো হয়ে আলু কতগুলো অবস্থা কতগুলো লাগাছে কতগুলো ছাতুছে ওই খাই যায় নাই হিসাবে খাই খালি এই বড় বড় সিয়া ইনকাম কাম বড় বড় বলালে সিয়া সমান নয় একটু না বলালে সিয়া বড় বড় এবা ওটে সর ওই খই সারা আর ওই ধাসানে শেষে মাছ মারতে গেছে হয় বাবা হয় বাবা হয় বাবা ছেলেকে তাড়াতাড়ি সারার বাজার থেকে টাকা নিয়ে আই আসো। বাবা বাপরে চাকরি করছে দল দল তো বললে কাকে শোনাই পাকে সাল হাত করে আমি ভালো ভালো বলছি ছেলেকে দাম। ওখানে নিয়ে থেকে টাকা নিয়ে আসো আসো বাবা নাই বা বাবা ও এই না না ব্যাগ গেল বা কে বলি এই অল্প বেলা এটাও মিশা কথা তা তুমি যাবা কেন খুব কষ্ট কষ্ট তুমি যাবা তো ওই নানার বাড়ি থেকে এখানে টাকা নিয়ে বাবা বাপ লোকে না দেখছা বাবা ও ওটা নাই পড়ে গেছে আর খালার খালা টাকা হ্যাঁ একটা কই চিন্তা না হ্যাঁ কেমন কি দাঁড়াও ছেলে আমার মারা গেছে হ্যাঁ হাক মানে না ভাগ শুনে না মুরব্বীর কথা শুনে না নামাজ পড়ে না সালাম পড়ে না খালি এর সাথে মারামারি ওর সাথে মারামারি এক ভাই ও ভাই ও ভাই তুমি বাপ বাপ করে দেয় তাই নাকি এমন অভিশাপ দিছি অমন ছেলে যেন কোনো মায়ের গর্ভে যেন জন্ম না নেয় অমন ছেলে যেন ওই মাঠে ঘাটে পড়ে মরে ছেলেটাকে কোন জায়গায় মাটি দিয়েছেন আমাকে একটু ঠিকানা বলো আর যে ঠিকানায় মাটিটা দিয়েছেন ওই কবরের জায়গাটুকু আমার নাম এই দেখো তিনি শুনে দাদা তিনি ব্যবসা না ইন্ডিয়া আমি আর আমার বেটা না না মিশে না ভরা তোমাকে না আমি আমার ভাতা শুভ এটা বসো তিনি ব্যবসা করতে দাদা ওর পাঁচ কাটা মোর পাঁচ কাটা জমি কিনছি ওর পাঁচ কাটা বেশি না হাজার ধরেন পাঁচ কাটা হাতে কি করে ছিল বাহ। আমারটা বিক্রি হয়নি এখন না এই পাঁচ কাটা কোনো পাচ্ছে আসলে আমার বাড়িতে ভাগে না তো এই হামার এমনি পাঁচ কাল কাটা করে নয় মাথায় মানে একটা আছে আছে শুনে কাটি রানী হল রানী অক্সিপে বাছর ব্যস্ত প্রাণী তা দেখো ওই কত কষ্ট করে আমি আমার স্বামীর বাপ ওই জমি জায়গা যাবে যাবে দাদা এই দাদা শোনা জমি তো নিয়ে যাও মোর জমি মুড়ি থাক পানি করে কি এবার দেখে এখানে হক করতে বাকি যাকে শুনে ও জমি নেকে চাষে হ্যাঁ ওই আমার বাস কাটা হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ ওটাই পাও তাও টাকা তো আমার মা করে ডাকবে আর বুকটা আমার শুনে আছে পাঁচ ছটা চার টাকা থাকলে 10 টাকা তুমি হ্যাঁ না চলবে না বেটা আসল কাজ করে দেখাবে না আমার বড় বেটা ও হক তো বাবু বাকো না তাহলে আচ্ছা ও বাবা বড় বেটা ওকে বাবা আমি একটা কাজ করতে ওই জায়গাটুকু আমার নয় লেখে দিলে না
তো স্বভাব তো ভালো ওটা দুটা ওটা তিনটা ওটা চারটা ঢাকাত পালে গেছে বই রাখো সব হ্যাঁ ও ভাই বাবাটা ওকে ওরা ফুল বাগান একবার লেখাপড়া করে দিল সোনার চান জাদু আমার তুমি তাড়াতাড়ি বিদা হয়ে যাবো তাই নাকি হয় একবারে খুশি করে দিলেন একের মুখ থেকে খুশি মনে দিল খুশি দিল খুশি দিলেন কেমন হ্যাঁ খুশি করে খুশি করে খুশি করে আমি তো খুশি দিল কত একের খুশি মনে দিল বা আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে এখানে থাকো আমি ফুল বাগিচা বুঝলে আর কত দূর হইতে মাদার আর কত দূর গেল আরো কত দূরে যায় চেষ্টা করে চাই সামনেতে ফুল বাগিচা দেখিবারও পায় ফুল বাগিচায় যায় মাদার উপনীত হলো সামনেতে কবরস্থান দেখিবারও পায় হাত দিয়ে খারাপ গুলা তুলে ফেলে দিল সুমন মারা গেছে দেখিবারও পায় চোর থেকে মাদার রুহু টান দিয়ে নিল সুমনের ধরে বসে দিয়ে সুমনের ডাকবার শুরু করে দিল। করে দি বলি রে বাবা সুমন কাউকে দেখো তুমি আমার দরজা ছেড়ে দাও বাবা আমি তোমাকে তোলা পাইছি না তোমাকে একটু গনা বলা করে দেখি আমি মাদার জটখানি খুলে নিয়ে একবারে গনা বলা করা শুরু করে দিল সমস্ত গণাপড়া শেষ করে জট নামে দিল একবারে কবরের মাঝে দেখা যাক কার কত সুখ না খেলা বাবা সুমন আমার তো গণাপড়া সব কিছু শেষ করলেন বাবা তাও তো তোমার দুটো বাড়িছি না বাবা ও ও আর মাঝে মাঝে কোরআনের আবির সূরা আছে আবির সূরা নকশা দিয়ে করে প্রথমে তো কবরের মাঝে আমি উঠে যাব শূন্য ভরে মাদার দেরি না করিল কোরআনের আবির সূরা অন্তরে জপিল একবারে শর্টখানি নামে দিল কবরের মাঝে সুমন উঠে গেল বলো শূন্য সালাম সালাম আল্লাহ দরবারে সালাম যাই হোক বাজে আমি কাঁচা নিন্দর থাকে আমাকে কেন ডাকে তুলবে আমাকে খুব ক্ষুধা লাগছে বাজে এই মুহূর্তে মায়ের কাছে যাবো আমি দুধ পান করে আপনার কাছে ফিরে আসবো বলে বাবা ভালো কাঁচা ঘুমোতে আসলেন মায়ের সাথে দেখা করবে তো খাওয়া দাওয়া করা লাগবে আহারে জীবন রে মাও জননী যখন অভিশাপ করলো আল্লাহর দরবারে একবারে আজরাইল আসে তোমার জান কান কবেজ করে নিয়ে যাওয়ার ধরলো আর আমি এসে খানাখান্ডি করলাম আমি তোমাকে বাঁচাইতে পারিনি আল্লাহ তাআলা বাঁচাইছে হ্যাঁ জীবদান দিলাম আবার তুমি যাচ্ছ তোমার মায়ের সাথে দেখা করতে দেখো বাজে তুমি আমাকে জীবদান দিলে কবরটাকে উঠালে কিন্তু মাও জননী মায়ের বান করে নিতে ছেড়ে দিতে এই মুহূর্তে আমি মায়ের কাছে যাবো দুধ পান করে আপনার কাছে ফিরে আসবো। তাই নাকি তুমি যে আসবেন কিনা তার বিশ্বাস পাবো দেখো ভাবছে আপনি 1 ডাক 2 ডাক 3
ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেখানে থাকি না কেন আপনার কাছে ফিরে আসবো। কতক্ষণ সময় লাগবে চাচা আসতে করতে? আমি জিরোকে যাবো, ওরকেই সঙ্গে যাবো। তাহলে যাওয়াই লাগবে। যাওয়াই লাগবে। চল ভাই তাহলে যাবেন? যাবে তো আচ্ছা ওরে মার কথা ঠিক মনে হলে জনমের কথা মনে হলে সাদা আলো আসু কতদূর হইতে সুমন আর কতক দূর গেল আরো কতক দূর দৃষ্ট করে চাই সামনে একবারে মা জননী করলো যে কি বারো চরণে যা সুমন একবার সালাম মামা দাদা বাবা, বড় গো শোনা চান জাদু আমার বাবা তো কোথায় ছিলি বাবা? দেখো মা, 1-12 বছর পরে আপনার কাছে আইছি। আমার ছাড়ে মা, তুমি যাতে ওর সঙ্গে গল্প করতে। যাই হোক মা, জন্মদিন আমাকে খুব মজা লাগছে। তাই নাকি? আমাকে খেতে দাও মা। এই হুকুমার নারা অনেকদিন পর আমার সন্তান যখন ঘরে আসছে বড় গো শোনা চান জাদু আমার তোমার যতই ডাকাডাকি করুক বাবা তুমি তার যাবে না। দেখো মা, আমাদের কি নাই মা, সাধারণ একটা ফকিরের সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছো। কেন আমি যাবো মা? বলিগো শোনা চান জাদু আমার কোলে বসে বান্ধারি দুটো মনের সুখে তুমি খাও আর আমার সিপে ধরে বসে থাকো বাবা। আমি জানো ওই ফকিরের যাত্রা আমার সামনে না আছে, হয় বা হয় এমন চিতা ঘরে নিয়ে বাবা আয় বা একটা আবার তো ঢাকে ঢুকে দিই। আহারে মাদার বলে সুমন গেল তিলকে যাবে ফলকে আসবে এতক্ষণ হয়ে যায় সুমন আমার আসলো না কেন সুমন সুমন বলে মাদার ডাকবার শুরু করে দিল বলি রে বাবা সুমন। আমার বাজে আমার নাম ধরে ডাকবে, মনে হচ্ছে আমার কলকাতার তলতমা ওই তাই নাকি? ওই ঘটছে। বলিগো শোনা চান জাদু আমার তুমি এখনই কইলা যতই ডাকাডাকি করুক আর যতই হাঁকাহাঁকি করুক তোমার ফুল ছাড়া আর তোমার ছাড়া আমি কোথাও যাব না। তো বাবা এই এই ঘরে পশ্চিম ধারে ঘর না হয় এই ডাক্তার দাদা আমি জানি না, শুনতে পাই না। আবার কোথায় বা কোথায় মাদার বলে এক ডাক দিলাম সুমন তো আমার আসলো না আরেকটা ডাক দিয়ে দেখি কি করে বলি রে বাবা সুমন। বলো শোনা চান জাদু আমার আমার বাজে আমার নাম ধরে ডাকুছে, মনে হচ্ছে আমার এই কলকাতা ধরে আসলে বিধাপ এমন খুব কষ্ট তুই করবে আসে মা এতদিন আমি খুব কষ্ট করেছি যতই ডাকাডাকি করুক আর যতই হাঁকাহাঁকি করুক তোমার ফুল ছাড়া আমি কোথাও যাব না আর তোমার ছাড়া আমি কোথাও নড়বো না আর এই মদিনা শহরে তোমার ছাড়ে আমি এক পাও যাব না আজকাল বাসার সাথে ও মা দেখো মা, ওই ফকিরের সঙ্গে আমার কলকাতার কিছু আমার বংশ বোধহয় আছে, তাই না? যার জন্য তার নাম ডাকার সঙ্গে সঙ্গে আমার কলজা পর্যন্ত ছিঁড়ে চুটকে ব্যাপার
চাচা ঘরে চাচা ঘরে কাজ যাবে যায় বাড়িতে ছোট টাকা দেবো লুয়ে লুয়ে সামনে আমার বলে ভালো কাজ হলো আমার জীবন না জানি কোন বা খেলা শুরু দুধা করে বলে দিল পরে আবার নজর একবারে ডাক পানি এনে ওই করে আমার দুধ না বলি রে দুকা পকা বাবা সুবহান এক খাবে নিয়ে আইস আমার দুকা দুধ এই কলজা ঘরে আমার সুবহান বলে মুর্শিদ আমার না জানি কোন কলেমা জানি এক ডাক দুই ডাক তিন ডাক দিলে বলো কলজা ধরে সুবহান একবারে মাদারের চরণে সালাম জানালো সালাম সালাম আল্লাহর দরবারে সালাম আল্লাহর আকরামে সালাম এই যাই হোক বাজে আমি দুঃখ পান করে আপনার গান করতে না করতে পারি আমি আপনার কাছে ফিরে আসলাম আপনি গিয়ে আদেশ করবে আমি বাজারে সাই করবো তাই নাকি হ্যাঁ বলি রে বাবা বাল্লুক আসলা গাডুলি বান্ধ ভাগে ভাগে ফজল কাছে যাবাই এই উঠে সরে ও বাজে ও কি বললেন আসলা গাড়ি গাড়ি বাঁধব ভাগে ভাগে কবি নাহি করতে যাব এই দুনিয়ার মাঝারে কে বাঁধে আমি তো এই ইয়ে ফ্রেশ জানি না আপনি একটা একটা করে বলবে বেশ আর একটা একটা করে হওয়ার ভিতরে ঢুকাবে তখন তাহলে কি হয় তাহলে আমাকে বলতে হবে আপনাকেই বলতে হবে বাপকে বলি রে বাবা বাল্লুক ও মুর্শিদ দেখো আমি ময় মুরব্বী লোক কোনটা ছেলে কোনটা কব হবে না তুমি ছেলে পেলে মানুষ তুমি বলো আমি কোনটা থাকি বাবা দেখো বাপকে হাজার হলো মই মুরব্বী বাপজি আর আমি ছেলে মানুষ। কি করতে কি কব আর কি না করতে কি না বলবো আপনি একটা একটা করে বলবেন আর একটা একটা করে আমি এই ঝোলা ভিতরে ঢুকাবো তাই নাকি তাহলে আমাকে বলতে হবে আপনাকে বলতে হবে এই হরকে তোরকে আসলা গাডলি চিকিমিকি গানা ইসুটা নাঙ্গল তো নির্গো ও বাপজি তোমার সাথে দুই চারটা এই বিয়া 6 মাস আর 9 মাস আর থাকে সেটা বল 6 মাস আর 9 মাস হয় বলি রে বাবা বাল্লুক ওকে 6 মাস আর 9 মাসে বলতে গেলে কতক্ষণ সময় লাগবে জানো? এই সামান্য সামান্য হ্যাঁ 6 মাস আর 9 মাস এটা আমার সঙ্গ তাই নাকি হয় এই কিলোকে করেন এই হয় এই হরকে তোরকে আসলা গাডলি ও এই চাচার তার হোক ওই হোক আরে বাতা এই এই ভুলু কবিরাজের সাথে আমার রাস্তার ধারক গান হাসি আড়াই করে গিয়ে ছুটতে দিয়ে ওই ছুটে বাঁধতে দিয়ে গান আঙুলের মধ্যে গাছে কিন্তু ওই আসলের মধ্যে ভর হয়ে আমাদের বলেছিল যে উত্তর দিনার ঘরে হাটের গাছে হাসি বান্ধা আছে। ওই চিন্তা করতো আর আপনি বসন আমি শুনছি যখন কইতেছি কখন আমি মনে করতে পারতাম এই কালাটা মোর সাথে কথা কও বাপজি পাটার হল কয়নি তোর বাপজি কাছে মির্গো পোষ মুখমুতি মুখস্থ মির্গো মির্গো পোষ মির্গো পোষ হ্যাঁ হ্যাঁ এইবার বুঝে দিচ্ছি মির্গো পোষ হ্যাঁ ও বলছে ও ও আর কোনো ইয়াদ আছে এত বড় তাই নাকি হয় এত বড় এত বড়
এর থেকে বড়টা বলতে গেলে তো অনেক সময়ের দরকার বাবা। আরে বাবা কিছুই নয় এই করবে না এই তো। হয় এই হর কি রে তোর কি আশা গজলে থামো থামো বাপরে, থামো 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 এরা রিয়াজ আমার পছন্দ একটাও হলো না আমি বললাম তো এর থেকে বড় রিয়াজ আমি জানি আমি বলছি এইবার আমি বলবো তুমি একটা একটা করে সবার ভিতর ঢুকাও। বলি রে বাবা বললো ফকিরের ছেলে আমরা ফকরি করব সার নাঙ্গল জল হুকা বন্ধের কি দরকার? কেননা আমরা দুয়া বানাতে আমরা যাবো এই দুনিয়ার মাজারে মাজারে ঘুরবো তাহলে এই যে আশি হাত শোভা ওই শোভার ভিতরে আমাদের বউ বেটি থাকবে এই মধ্যে নাঙ্গল জল তাহলে তুমি যে কইলে নাঙ্গল জোয়াল হুকা বন্দি আমরা ফকির মানুষ ফকরি করব নাঙ্গল জল হুকা বন্দি কি দরকার না বলো তো দেখি। আমরা 6 মাসই থাকবো আমরা ফকির জাহির করতে যাবো এই ছোমাটা তো 6 মাস কিংবা 1 বছর যায় যত ছিঁড়ে চুটকে যায় তাহলে এই হারামাতা তুই কিন্তু এই একবার সিলাই করবো ও সোলা সেলাই করার জন্য সুবিধা দরকার তার দরকার আচ্ছা এই যে হুকা বন্দি নাঙ্গল জোয়াল এটা তো বলে না এই যে হুকার বন্দি হয়। আর নাঙ্গল জোয়া বেশ আমরা দোয়া ভাবতে রাস্তা বয়ে যাব আমাদের কিন্তু খুব গরম লাগে তাহলে আমরা এই রাস্তার মধ্যে গাছের মধ্যে উঠে আরাম নিব বুঝছো আর এই যে গৃহস্থ মানুষ হয় গৃহস্থ হয় আর বাড়ির ঘের ঘেরি মাও কয়ে যাবে যে ও ঘের ঘেরি মাও বলে কি ওই দিদিদের আসামে ওই মেয়েটা যে হাল করো, তুমি 50 টাকা নিয়ে চলে যাবে। তাই নাকি হয়। এই হুকাবন্দি, আমার ভাইয়া দিদিকে একটু মাঞ্জা ঘুষা করে 50 টাকা হাতে দিয়ে মাঠে চলে গেল। গেল সুন্দর করে খাওয়া দাওয়া করে হাল হয়ে সাথে দিয়ে ভ্রমণ ট্রমণ করে আইছে। এই যে এখন ঘুমাচ্ছে, এই পালা তুলে, আঙ্গুলা বোলা মধ্যে তুলে, সুন্দর করে ওরা সংসার পাতি খাবে। আর আমরা ওই যে গাছের মধ্যে উঠে আসি, ওখান থেকে এই যে বাড়ি থেকে যদি একটা পাড়ায় আমাদের নিয়ে আসবে, তার পেশা বুদ্ধি করে দিব, মাথায় পরিষ্কার করে দিব, অসুখ ধরে দিব, মাথায় যদি আমাদের ছায়াটা ওদের পায়ের সঙ্গে লাগে, মাথার ব্যথা আরম্ভ করে দিব, জ্বালান পোড়ান করে দিব। এবারে আমাদের ওই কুমার থেকে ধান টান বিক্রি করে করে আছে এইরকম আইয়া বাজারের চালু করে দিবে আর আমরা বসে বসে দরকার টাকা সেই জায়গায় থুয়া ঠান্ডা লাগছে রে বা সুন্দর রিয়াজ পাঠ করিস বাবা পানি আইছে তাহলে ভাবছে আর দেরি নয় চলো আমরা একবার যাবো ওই পূর্ব ও ভাবছে ও গেলে খালি হবে না কি আমরা ভাঙ্গের খাবো হ্যাঁ ধান খোট কোথায় পাবো রাস্তার মধ্যে পানি আর কোথায় পাবো আগুন আমরা কেমন করে খাবো এই মুহূর্তে এখানে আগুন আছে, পানি আছে যাও বাদ যাও যাবো দুনিয়ার বাজার। উত্তীর্ণ নায়ক বাল্লভ তোমার বুদ্ধি সুখে নিল আগে দেবে পূর্ব মুলুকে যুব
যে 2-4 দিন টিকলো হনে বুড়ি টিক পইলা বন্ধ করো এখন এখন ভিডিও করার দরকার নেই তো বন্ধ করো নালটা টিপে দাও